Hello friends, welcome to our new channel Learn More with Abdul. Learn More with Abdul চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা মাদ্রাসা সার্ভিস প্রাইমারি টেট যে পরীক্ষাটা কিন্তু আজকে অনুষ্ঠিত হয়েছিল তার সিডিবি পাঠের কিন্তু সম্ভাব্য অ্যান্সারগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, তো এই ভিডিওতে আমরা যে মাদ্রাসা সার্ভিস প্রাইমারি টেট এক্সাম আজ হলো তার কিন্তু সিডিবি পার্টটা কিন্তু যে 30টা প্রশ্ন রয়েছে সেটা কিন্তু আমরা আলোচনা করব। তো দেখো কি রয়েছে। 1 নম্বর প্রশ্ন কি ছিল? নিচের কোনটি শিশু বিকাশের নীতি নয়? দেখো কি ছিল 1 নম্বর প্রশ্নটা, যে নিচের কোনটি শিশু বিকাশের নীতি নয়, অর্থাৎ যে অপশনগুলো রয়েছে তার মধ্যে কোনটি বিকাশের একটি বৈশিষ্ট্য নয়। তো দেখো 1 নম্বর রয়েছে বিকাশ পরিবর্তনযুক্ত, 2 নম্বর অপশন রয়েছে প্রারম্ভিক বিকাশ পরবর্তী বিকাশের চেয়ে আরো গুরুত্বপূর্ণ, বিকাশ হচ্ছে শিখন ও পরিপক্কতার ফসল। অপশন ডি তে রয়েছে দেখো শিশুর বিকাশের ধরনটি অপ্রত্যাশিত। তাহলে দেখো 1 নম্বরটাও ঠিক রয়েছে বিকাশের নীতি, বিটাও ঠিক রয়েছে, সিটাও ঠিক রয়েছে, কিন্তু দেখো এক্ষেত্রে বিকাশের নীতি নয় অর্থাৎ অপশন ডিটা কিন্তু ভুল হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে দেখো রয়েছে আনপ্রেডিক্টেবল, কিন্তু আমরা জানি কি ডেভেলপমেন্ট ইজ প্রেডিক্টেবল, অর্থাৎ বিকাশ হচ্ছে কি পরিবর্তনশীলতা বা অপ্রত্যাশিত। ঠিক আছে, তাহলে অপশন ডি কিন্তু বিকাশের নীতি নয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডিটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। চলে যাবো আমাদের 2 নম্বর প্রশ্নে। দেখো 2 নম্বরে রয়েছে শিখনের কোন উপাদান শিখনের উপর সবচেয়ে কম প্রভাব ফেলে? সবচেয়ে কম কোনটা প্রভাব ফেলে শিক্ষার্থী শিখনের ক্ষেত্রে? দেখো 1 নম্বরে শিক্ষার্থীর আগ্রহ, এটা কিন্তু প্রভাব ফেলে। শিক্ষার্থীর বয়স, এজের উপর ডিপেন্ড করে কিন্তু শিক্ষার্থীদের শেখার ধরনটা হয়ে থাকে, তাহলে এটাও ঠিক রয়েছে। তারপর দেখো অপশন ডিতে শিক্ষার্থীর সহজাত ক্ষমতা, এটাও ঠিক রয়েছে, কিন্তু এর ক্ষেত্রে সবচাইতে কম প্রভাব ফেলে কোনটা? শিক্ষার্থীর লিঙ্গ, অর্থাৎ অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্নটা দেখো আমাদের কি রয়েছে, শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাভাবনা পরীক্ষা বা বিকাশের জন্য শিক্ষকের কোন ধরনের প্রশ্ন শব্দ ব্যবহার করা উচিত? অর্থাৎ সমালোচনামূলক চিন্তাভাবনা, অর্থাৎ যে প্রশ্নগুলো করলে শিক্ষার্থীদের মধ্যে একটা সমালোচনামূলক যুক্তিতর্ক ব্যাপারটা আসবে, অর্থাৎ এক্ষেত্রে দেখো অপশানে কি টাইপের কোশ্চেন, না কোথায় এরকম প্রশ্ন ধরনের, বা কোনটি এরকম পরীক্ষা বা প্রশ্ন তৈরি করা, না কিভাবে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ কিভাবে কিভাবে জিনিসটা ঘটছে এর মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের যে সমালোচনা বা যুক্তিতর্ক ব্যাপারটা আসবে, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো 4 নম্বর প্রশ্নটা কি ছিল, শিক্ষক মনে করেন যে মেয়েরা সবসময় ছেলেদের চেয়ে বেশি বুদ্ধিমান এবং ভালো আচরণ করে, এটাই কি বলা হয়? অর্থাৎ শিক্ষক মনে করছে যে মেয়েরা ছেলেদের চেয়ে বেশি বুদ্ধিমান, এক্ষেত্রে দেখো কি রয়েছে জেন্ডার বায়াস, অর্থাৎ অপশন ডি, অর্থাৎ টিচার এখানে লিঙ্গ পক্ষপাত করছে। ঠিক আছে, যে জেন্ডার বায়াস করছে, তো 4-এর সঠিক উত্তর হবে অপশন ডি। তারপর দেখো শিক্ষাবিদ্যা কার সাথে যুক্ত, অর্থাৎ প্যাডাগোগি, শিক্ষাবিদ্যা কার সাথে যুক্ত? তাহলে সঠিক উত্তর হবে দেখো অপশন এ, শিক্ষাদান বা টিচিং এর সাথে কিন্তু প্যাডাগোগি ব্যাপারটা যুক্ত, অর্থাৎ 5-এর সঠিক উত্তর হবে অপশন এ। তারপর এখানে রয়েছে 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শিশুর মনোযোগ এবং অতি সক্রিয়তার ব্যাধি আছে? তো অপশন এ তে অনগ্রসর শিশু, অপশন বি তে শিখনে অক্ষমতাযুক্ত শিশু, অপশন সি তে সামাজিকভাবে সুবিধা বঞ্চিত শিশু, অপশন ডি তে প্রতিভাধর শিশু। তো এক্ষেত্রে এর সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি, অর্থাৎ শিখনে অক্ষমতা সহ শিশু। 7 নম্বর প্রশ্নটা কি ছিল দেখো এখানে, আপনি এর মাধ্যমে আপনার ক্লাসের মনোযোগ আকর্ষণ করতে পারেন, অর্থাৎ নিম্নের কোন বৈশিষ্ট্যটার দ্বারা বা নিম্নের কোন পয়েন্টের দ্বারা তুমি শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগ আকর্ষণ করতে পারবে? তো অপশন এতে দেখো জোরে কথা বলা, অপশন বি তে ব্ল্যাকবোর্ডে লেখা, অপশন সি তে উদ্দীপকের পরিবর্তন, অপশন ডি তে চিত্র অঙ্কন। তো মনোযোগ আকর্ষণ করা যেতে পারে কিসের মাধ্যমে? তো এর সঠিক উত্তর হবে কি উদ্দীপকের পরিবর্তন, অর্থাৎ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তারপর দেখো 8 নম্বর প্রশ্নে কি রয়েছে, দ্বিতীয় ভাষা শিক্ষার টিবিএলটি কি? টিবিএলটির এখানে ফুল ফর্ম জানা হচ্ছে, তো দেখো এখানে কি হবে টিবিএলটির ফুল ফর্ম হবে কি, এর সঠিক উত্তর হয়ে যাবে কি
অপশন ডি অর্থাৎ কি টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ, অপশন ডি হবে না, এক্ষেত্রে অপশন সিটা কিন্তু সঠিক হয়ে যাবে, কারণ এখানে রয়েছে কি টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সিটা। টিবিএলটির ফুল ফর্ম হচ্ছে কি টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। তারপর দেখো 9 নম্বর প্রশ্ন কি রয়েছে, নিচের কোনটি আবেগ সম্পর্কে সত্য নয়, নিম্নের কোনটি আবেগ সম্পর্কে সত্য নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন ডি, অর্থাৎ আবেগ আকস্মিকভাবে উত্থিত হয় এবং হঠাৎ কমে যায়, এটা কিন্তু সঠিক নয়, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন কি রয়েছে, সৃজনশীলতা সাধারণত যার সাথে যুক্ত, অর্থাৎ এই যে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা এটি কার সাথে যুক্ত, তো এর সঠিক উত্তর হয়ে যাবে কি ডাইভারজেন্ট থিঙ্কিং, অর্থাৎ বিপথগামী চিন্তা, এর সাথে কিন্তু সৃজনশীলতা ব্যাপারটা যুক্ত। তারপরে দেখো আমাদের 11 নম্বর প্রশ্নে কি রয়েছে, 11 নম্বর প্রশ্ন রয়েছে শিশু মনোবিজ্ঞানের কেন্দ্রীয় ফোকাস হলো, অর্থাৎ যে চাইল্ড সাইকোলজি তার সেক্ষেত্রে কেন্দ্রীয় ফোকাস বা মেন ফোকাস কার উপর থাকে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ শিশু, অর্থাৎ শিশুকে কেন্দ্র করে কিন্তু পুরো শিক্ষা ব্যবস্থাটা বা চাইল্ড সাইকোলজি ব্যাপারটা কিন্তু রয়েছে, অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর। তারপর দেখো গ্রাহাম ওয়াল সৃজনশীল চিন্তা প্রক্রিয়াকে 4টি পর্যায়ে বিভক্ত করেছেন, তার দ্বারা সৃজনশীল প্রথম পর্যায় কোনটা, সেক্ষেত্রে ফার্স্ট স্টেজ হয়ে যাবে কি প্রস্তুতি বা প্রিপারেশন, এটাই হয়ে যাবে কি সঠিক উত্তর অপশন সি। তারপর দেখো 13তে রয়েছে শেখার একটি প্রক্রিয়া শিক্ষার স্থানান্তর হতে পারে, অর্থাৎ ট্রান্সফার অফ লার্নিং। তো আমরা আগে জেনেছি ট্রান্সফার অফ লার্নিং 3 ধরনের হয়ে থাকে, অর্থাৎ ইতিবাচক পজিটিভ ট্রান্সফার, নেতিবাচক বা নেগেটিভ ট্রান্সফার, তারপরে জিরো ট্রান্সফার। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি ট্রান্সফার অফ লার্নিং উপরের সবগুলোই, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তারপর দেখো 14 নম্বর প্রশ্নে শিক্ষণ প্রক্রিয়ার কেন্দ্রে কি হওয়া উচিত, অর্থাৎ যে টিচিং লার্নিং প্রসেস সেক্ষেত্রে আমরা কেন্দ্রে কাকে দেখি বা কাকে রাখি, তো এর সঠিক উত্তর হবে কি কেন্দ্রে থাকে স্টুডেন্টস বা শিক্ষার্থী হয়ে যাবে সঠিক উত্তর। নিচের কোন শিক্ষাদান পদ্ধতিটি সৃজনশীল মনের বিকাশের উপর দৃষ্টি নিবদ্ধ করে, অর্থাৎ কোনটার মাধ্যমে শিক্ষার্থী সৃজনশীল বা ক্রিয়েটিভিটি ব্যাপারটা আছে, তো এর সঠিক উত্তর হবে কি অপশন বি, অর্থাৎ ব্রেন স্টর্মিং বা মস্তিষ্কের ঝড়, এর মাধ্যমে কিন্তু শিক্ষার্থীর ক্রিয়েটিভিটি থিঙ্কিং বা তাদের ক্রিয়েটিভ যে থিঙ্কিং রয়েছে সেটা ডেভেলপড হয়, অর্থাৎ বি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে দেখো 16 নম্বর প্রশ্ন কি রয়েছে, শিক্ষাদানের ফাংশন অন্তর্ভুক্ত করে না, অর্থাৎ ফাংশন অফ টিচিং ডাজ নট ইনক্লুড, তো কোনটা হয়ে যাবে মূল্যায়ন ফাংশন, অর্থাৎ শিক্ষাদানের ক্ষেত্রে মূল্যায়ন থাকে, এটা হবে। তারপর রিমিডিয়াল ফাংশন, অর্থাৎ শিক্ষাদানের ক্ষেত্রে রিমিডিয়াল টিচিং ব্যাপারটা থাকে, এটাও ঠিক আছে। তারপর ডায়াগনস্টিক ফাংশন, অর্থাৎ শিক্ষার্থীর যে দুর্বলতা চিহ্নিতকরণ ব্যাপারটাও কিন্তু শিক্ষাদানের সঙ্গে যুক্ত থাকে, তাহলে কোনটা থাকে না, তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি বায়োলজিক্যাল বা জৈবিক ফাংশন, এটা কিন্তু টিচিংয়ের সাথে রিলেটেড নয়। তারপর দেখো 17 নম্বর প্রশ্নে কি রয়েছে, যেসব শিশুর দৃষ্টিশক্তি কম বলে বিবেচিত, ঠিক আছে, তো কাদের দৃষ্টিশক্তি কম বলে বিবেচিত, তো এর সঠিক উত্তর হবে কি অপশন এ, যাদের হচ্ছে 20/70 থেকে 20/200 এর মধ্যে দৃষ্টি তীক্ষ্ণতা থাকে। তারপর দেখো 18 নম্বর প্রশ্নে কি রয়েছে, অতি শিক্ষার মাধ্যমে বর্তমান শিক্ষার ইতিবাচক সুবিধা, উদাহরণস্বরূপ যোগ গুণনকে সাহায্য করে এই ধরনের শিক্ষার স্থানান্তরকে বলা হয়, এই প্রশ্নটা দেখো কি এই প্রশ্নটা এসছে কোথা থেকে, যে ট্রান্সফার অফ লার্নিং ওই চ্যাপ্টারটাতে কিন্তু এই প্রশ্নটা এসছে, তো এর সঠিক উত্তর হবে কি অনুভূমিক বা যে সিকুয়েন্সিয়াল একটার সাথে একটা যে রিলেট রয়েছে, অর্থাৎ সরল শেখার ক্ষেত্রে কি যোগ ভাগ গুণ যোগ বিয়োগ এই যে একটার পর একটা রিলেট, এটাকে বলা হচ্ছে অনুভূমিক ট্রান্সফার, তো এর সঠিক উত্তর হবে অপশন বি। তারপরে দেখো 19 নম্বর প্রশ্নে কি রয়েছে, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা, ঠিক আছে, যে কোনটা ভুল রয়েছে সেটা খুঁজে বের করতে হবে। তো দেখো প্রথমে 1 নম্বরে কি রয়েছে, প্রতিটি শিশু যে অনন্য, অর্থাৎ প্রতিটি শিশুর মধ্যে যে একটা পার্থক্য রয়েছে তা বোঝার প্রয়োজন নেই, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু দেখো প্রথমেই ভুল রয়েছে, এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে মনে রাখতে, বা প্রতিটি শিশু যে অন্যান্য শিশুদের থেকে যে ডিফারেন্ট এটা কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে, তাহলে দেখো প্রথমেই ভুল পেলাম।
অর্থাৎ কোনটি মিথ্যা খুঁজেছে, ঠিক আছে। তাহলে দেখো 1 নম্বর কিন্তু মিথ্যা আছে, ঠিক আছে। দেখো অপশান বিতে দেখো 2, 3 আছে, অপশান সিতে 4, 5 আছে। তাহলে কিন্তু প্রথমে এগুলোকে আমরা বাদ দেব, কারণ মিথ্যা খুঁজেছি। মিথ্যা কোনটা? 1 নম্বরটাই আমরা পেয়ে গেছি প্রথমে কি মিথ্যা। তাহলে একটা কোন কোন জায়গায় আছে? অপশান এতেও রয়েছে আর অপশান ডিতেও রয়েছে, ঠিক আছে। এরপর আমরা দেখে নেব। তো এক্ষেত্রে কমন কি 1, 2, 1, 2, ঠিক আছে। তাহলে কেবলমাত্র 3টা দেখলে কিন্তু হবে। তো দেখো 3 নম্বর কি রয়েছে, শিশুটি একীভূত সমগ্র হিসাবে বিকাশ লাভ করে। অর্থাৎ এক্ষেত্রে বলছে দেখো যে শিশুটি একীভূত সমগ্র হিসেবে বিকাশ লাভ করে। দ্য চাইল্ড ডেভেলপস এজ এ ইউনিফাইড হোল, অর্থাৎ শিশুটি একীভূত, অর্থাৎ দেখো এই 3টা কিন্তু সঠিক রয়েছে, ঠিক আছে। তাহলে কিন্তু দেখো কোনটা ভুল রয়েছে, দেখো 1 আর 2। তাহলে অপশান ডি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর। তারপর দেখো 20 নম্বর প্রশ্নে কি রয়েছে, ক্রমাগত ব্যাপক মূল্যায়ন ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। অর্থাৎ এই যে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, যেটা সিসিই, এটা কিসের সাথে যুক্ত? তো সিসিই রিলেটেড টু ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, বা যেটা গঠনমূলক মূল্যায়নের সাথে কিন্তু এই সিসিই বা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনটা যুক্ত। অর্থাৎ 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ। তারপর তো 21 নম্বর প্রশ্নটা কি রয়েছে, নিচের কোনটি প্রতিভাধক শিশুদের শনাক্ত করার জন্য একটা ভালো উপায়? অর্থাৎ কোন অপশানটার মধ্যে দিয়ে কিন্তু প্রতিভাধক শিক্ষার্থীদেরকে সহজে শনাক্ত করা যায়। তো দেখো কি রয়েছে অপশান এতে, প্রতিভা অনুসন্ধান কার্যকলাপের মাধ্যমে, ব্যক্তিত্বের পরীক্ষা করার মাধ্যমে, না পূর্বের অর্জন পরীক্ষার করা বা মানসিক স্তর পরিমাপ করার জন্য একটি পরীক্ষা কন্ডাক্টের মাধ্যমে। তো এর সঠিক উত্তর হবে কি অপশান এ। অর্থাৎ যারা প্রতিভা শিশুদের থাকবে তাদের চিহ্নিত করার একটা উপায় হচ্ছে কি তাদের ট্যালেন্ট সার্চ অ্যাক্টিভিটি, অর্থাৎ তাদের মধ্যে যে জ্ঞানটা প্রতিভা রয়েছে সেটা কার্যকলাপের মধ্যে অনুসন্ধান করা। অপশান এ হবে সঠিক উত্তর। ধরো 22-এর দাগে দেখো রয়েছে একটি পাঠ পরিকল্পনা করার সময় নিম্নলিখিত কোনটি একটি নির্দিষ্ট ধারণা শেখার জন্য শিক্ষার্থীর আগ্রহ জাগিয়ে তুলতে ব্যবহার করা যেতে পারে। দেখবে আগ্রহ শিক্ষার্থী জাগিয়ে তুলতে আমরা কোনটা ব্যবহার করবো? তো অপশান হইতে রয়েছে উদ্দেশ্যমূলক লেখা, পরিচয় প্রশ্ন, মূল্যায়ন প্রশ্ন, না লক্ষ্যের বিবৃতি। তো এর সঠিক উত্তর হবে কি, এটা হবে কি পরিচয়ক প্রশ্ন, অর্থাৎ কি ইন্ট্রোডাক্টরি কোশ্চেন। অর্থাৎ প্রথমে যে শিক্ষার্থীদের যে পরিচয় নিয়ে থাকে, অর্থাৎ কোথা থেকে আছে সে শিক্ষার্থী যখন নিজে নিজে তার পরিচয়টা দেবে সেক্ষেত্রে তাদের আগ্রহটা কিন্তু বেশি বাড়বে। অর্থাৎ অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। তারপরে দেখো 23 নম্বর কি রয়েছে, কৃতিত্ব পরীক্ষা, পর্যবেক্ষণ, সাক্ষাৎকার প্রশ্নাবলী এগুলো কিসের সাথে যুক্ত? তো এগুলো কিসের সাথে যুক্ত? এগুলো হয়ে যাবে কি, এগুলো হবে কি অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। মূল্যায়নের সাথে কিন্তু এই সাক্ষাৎকার প্রশ্নাবলী ব্যাপারগুলো যুক্ত। তারপর 24 নম্বর প্রশ্নে কি রয়েছে, নিচের কোনটি শিশুদের স্বতন্ত্র পার্থক্যের কারণ নয় বলেছে। দেখো এখানে অর্থাৎ যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট রয়েছে একজন শিশু অন্যান্য শিশুদের থেকে যে পৃথক, তো এটা কোনটা কারণ নয় বলেছে? তো অপশান এতে দেখো ঘরের পরিবেশ, এটাও কারণ বটে। জেনেটিক কারণ, এটাও বটে। তারপরে বিদ্যালয়ের পরিবেশ, অর্থাৎ বিদ্যালয়ের পরিবেশ যদি ঠিকঠাক যার যেরকম পরিবেশ থাকবে সে সেই অনুপাতে কিন্তু তার মধ্যে একটা বড় পার্থক্য চলে আসবে, এটাও ঠিক রয়েছে। তো অপশান ডি হবে না এখানে, অর্থাৎ অপশান ডিটা ঠিক নয়, কিন্তু এটাই আমাদের সঠিক উত্তর, কারণ 9টাই খুঁজেছি। তারপর 25 নম্বর করেছে, নিচের কোনটি ভাষা শিক্ষার প্রথম ধাপ? অর্থাৎ ল্যাঙ্গুয়েজের যে সিকোয়েন্স রয়েছে সেক্ষেত্রে প্রথম ধাপ কোনটা? তো প্রথম ধাপ হবে কি লিসেনিং বা শোনা। অপশান সি হবে সঠিক উত্তর, লিসেনিং বা শোনা। কারণ সিকোয়েন্সটা কি LSRW, অর্থাৎ প্রথমে লিসেনিং, তারপর স্পিকিং, তারপর রিডিং, তারপর রাইটিং। তারপর দেখো 26 নম্বর প্রশ্নে কি রয়েছে, 26 নম্বর প্রশ্নে কি রয়েছে, ধর্মের ভিত্তিতে বৈষম্য এটিকে কি বলা হয়? অর্থাৎ যে ধর্মের ভিত্তিতে যে ভেদাভেদ করে ব্যাপারটি কি বলা হইতে? তো সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ সাম্প্রদায়িকতা। 27 নম্বরে দেখ কি রয়েছে, নিচের কোনটি পাঠদানের স্তর? অর্থাৎ যে লেভেল অফ টিচিং, ঠিক আছে, টিচিংয়ের কয়টা লেভেল আছে? 3টা লেভেল আছে। তো কোনটা বলেছে এক্ষেত্রে টিচিংয়ের লেভেল? তো দেখো প্রথমে কি স্মৃতির স্তর, অর্থাৎ অপশান এ কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। কারণ কি প্রথমে কি রয়েছে মেমরি লেভেল, তারপরে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, তারপরে হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল। তাহলে এটাই চেয়েছিল যে কোনটা লেভেল অফ টিচিংয়ের স্তর। তো সঠিক উত্তর হবে অপশান এ, মেমরি লেভেল।
তারপরে তো 88 কি রয়েছে, যখন একজন শিক্ষার্থী ক্লাসে ফেল করে তখন প্রাথমিকভাবে কাকে দায়ী করা যেতে পারে? তো দেখো অপশান এ বিদ্যালয়, অপশান বিতে শিক্ষার্থীদের বাড়ির পরিবেশ, অপশান সিতে ছাত্রছাত্রী বাবা মা, অপশান ডিতে ছাত্রছাত্রী নিজেই। তো এর সঠিক উত্তর হবে কি অপশান ডি, অর্থাৎ ছাত্রছাত্রী নিজেরাই কিন্তু ত্রুটি রয়েছে। তারপর দেখো 29 নম্বর প্রশ্নে কি রয়েছে, গত 2 মাসে একটি শিশুর ওজন 2 পাউন্ড এবং দৈর্ঘ্য 3 সেন্টিমিটার বেড়েছে, এটি হলো কি? তো এই যে দৈর্ঘ্য তার 3 সেন্টিমিটার অর্থাৎ পরিমাপ করতে পারছে, তাহলে এটা তার কি হয়েছে? এর মাধ্যমে কিন্তু তার বৃদ্ধি হয়েছে, কারণ কি বৃদ্ধিকে আমরা পরিমাপ করতে পারি। এই যে 3 সেন্টিমিটারতে সেই বৃদ্ধি পেয়েছে গত 2 মাসে শিশুটি, তাহলে এটি হবে কি? এটি একটি বৃদ্ধির উদাহরণ। তারপর দেখো 30 নম্বর প্রশ্ন, অর্থাৎ আমাদের এই লাস্ট প্রশ্ন সিডিপি ছিল কি, পাঠদান সবচেয়ে কার্যকরী হবে যখন, অর্থাৎ টিচিং উইল বি মোস্ট এফেক্টিভ, সবচেয়ে ফ্রুটফুল বা কার্যকরী হবে যখন শিক্ষক স্বৈরাচারী হবে, না ছাত্ররা নিষ্ক্রিয় হবে, না শুধুমাত্র লেখার উপর জোর দেওয়া হবে, না উপরের কোনোটিই নয়। তো দেখো পাঠদান কার্যকরী হবে ক্ষেত্রে শিক্ষক স্বৈরাচারী এটা কিন্তু হওয়া চলবে না। স্বৈরাচারী মানে কি? শিক্ষক যেটা বলবে সেটাই, শিক্ষার্থীদেরকে কোনো গুরুত্ব দেওয়া হবে না, এই ব্যাপারটা কিন্তু চলবে না। অর্থাৎ প্রথমটা ভুল রয়েছে। তারপর ছাত্ররা নিষ্ক্রিয়, এটাও ভুল রয়েছে, কারণ কি ছাত্ররা নিষ্ক্রিয় হলে চলবে না, ছাত্ররাকে অ্যাক্টিভ থাকতে হবে, তবেই কিন্তু পাঠদানটা কার্যকরী হবে। তারপর দেখো শুধুমাত্র লেখার উপর জোর দেওয়া, শুধুমাত্র বা অনলি এটা কিন্তু নেগেটিভ পয়েন্ট, তাই কিন্তু এটাও হয়ে যাবে না। তাহলে এর সঠিক উত্তর হবে কি অপশান ডি, যে উপরের কোনোটিই নয়। 30-এর সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ উপরের কোনোটিই নয়। তো এই ছিল কি 30টা আজকের প্রশ্ন। তো ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।